প্রেসিডেন্সি ইংলিশ একাডেমি পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাই স্বাগতম। আজকের লেকচারে আমরা শিখব জিরান্ড নিয়ে। ইংলিশ গ্রামারের সবচেয়ে কনফিউজিং একটা টপিক হচ্ছে জিরান্ড। এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক কনফিউজিং কাজ করে জিরান্ড এবং পার্টিসিপলের মাঝে। আজকের এই ক্লাসে থাকবে হচ্ছে জিরান্ড সম্পর্কে আমরা এ টু জেড সবকিছু জানবো। এরপরে আমি পার্টিসিপল সম্পর্কে আরেকটা লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে আমরা যেটা শিখবো জিরান্ডের সংজ্ঞা। আজকের এই ক্লাস থেকে তোমরা শিখতে পারবে হচ্ছে জিরান্ডের সংজ্ঞা, জিরান্ডের ব্যবহার। সর্বশেষ আমরা এই সবকিছুর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলস নিয়ে জিরান্ড হচ্ছে মূলত উই ক্যান সে ইজিলি ভার্বাল নাউন ইজ কল্ড জিরান্ড। আমরা সহজে বলতে পারি যে ভার্বাল নাউনকেই জিরান্ড বলা হয়। মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে একসাথে নাউন এবং ভার্বের কাজ করে থাকে। এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে জিরান্ড মূল ভার্বের সাথে একটা মূল ভার্ব থাকবে, ওই মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কি যোগ হবে? আইএনজি যোগ হয়ে একসাথে কিসের কাজ করবে? নাউন এবং ভার্বের কাজ করবে। তো নাউন এবং ভার্বের কাজ যদি করে থাকে তাহলে সেটা নিঃসন্দেহে কি? জিরান্ড। তো এক্সাম্পল দেখি। প্লেয়িং ইজ এ গুড এক্সারসাইজ। খেলা হচ্ছে সবচেয়ে একটা কি? ভালো ব্যায়াম। তো এখানে প্রথমে যদি হইতো যে প্লে, প্রথমে যে শব্দটা আসছে প্লে, এটা হচ্ছে একটা ভার্ব। প্লে তো মানে কি? খেলা। তো আমরা জানি যে কোনো কিছু, কোনো কাজ করা, হওয়া, যাওয়া, ঘুমানো ইত্যাদি মানে এভরিথিং যেগুলো আমরা করে থাকি আমাদের লাইফে সবগুলোই কি? ভার্ব। তো প্লে অর্থ হচ্ছে কি? খেলা। তো প্লে হচ্ছে খেলা, যেহেতু খেলা একটা কাজ, কাজ মানে হচ্ছে ভার্ব। তো প্লে যদি প্রথমে যে ওয়ার্ডটা কি আছে? প্লে। প্লে অর্থ হচ্ছে প্লে কি? ভার্ব। যখনই এর সাথে কি হয়ে গেছে? আইএনজি যোগ হয়ে গেছে। কি যোগ হয়েছে? আইএনজি যোগ হয়েছে। যখন আইএনজি যোগ হয়েছে তখন এটা হয়ে গেছে কি? নাউন। তখন কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। দেখো প্লেইং, কি? প্লেইং। প্লেইং মানে কি? খেলাধুলা হচ্ছে একটা কি? উৎকৃষ্ট ব্যায়াম, বা খেলাধুলা হচ্ছে একটা কি? ভালো ব্যায়াম আমাদের জন্য। যখন এটা আইএনজিটা হচ্ছে কি? নাউন। আইএনজিটা কি? নাউন। দেখো মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এই যে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, কি হবে? এরপরে একসাথে নাউন এবং ভার্বের কাজ করবে। যে নাউন এবং ভার্বের কাজ করছে, দেখো এখানে ভার্ব এবং নাউন। এখন নাউন এবং ভার্বের কাজ কিভাবে করছে? এখানে এটা আছে কোথায়? সাবজেক্টে। কোথায় আছে? সেন্টেন্সের সাবজেক্টে বসছে। এটা যদি সাবজেক্টে বসে কি করছে? সে ভার্ব এবং নাউনের কাজ করতেছে। ভার্ব এবং নাউনের কাজ করে থাকে, তাহলে তাকে কি বলবো আমরা? জিরান্ড। তবে প্লেইং ইজ এ গুড এক্সারসাইজ। প্লেইং হচ্ছে একটা জিরান্ড। মনে রাখবা জিরান্ড সবসময় ভার্বের প্রেজেন্ট পর্বে হয়। জিরান্ড চিনার একটা উপায় কি? জিরান্ড সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এটাতে ফার্স্ট হবে না, ফিউচারও হবে না, জাস্ট অনলি ফর প্রেজেন্ট ফর্ম। তারপর আসি ভার্বাল নাউন। এই যে আমরা এখানে বলছি যে ভার্বাল নাউন ইজ কল্ড জিরান্ড। তাহলে ভার্বাল নাউনটা কি? জিরান্ডের পূর্বে দি এবং পরে অফ ব্যবহার করলে তাকে ভার্বাল নাউন বলে। জিরান্ডের পূর্বে যদি দি থাকে এবং পরে যদি অফ থাকে, দি অথবা অফ থাকলে তাহলে কি হবে? সেটা ভার্বাল নাউন। জিরান্ডের ব্যবহার। জিরান্ড আমরা কিভাবে, কখন, কোথায় কোথায় ব্যবহার হয়? ভার্বকে বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে। তো আমরা জিরান্ডকে কিভাবে ব্যবহার করতে পারবো? জিরান্ডকে ব্যবহার করতে পারবো আমরা ভার্বকে, এই যে ভার্বকে কি বলবো? বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে এখানে সুইম, সুইম হচ্ছে একটা কি? ভার্ব। আইএনজি যোগ হয়ে এটা কি হয়ে গেছে? জিরান্ড। আইএনজি যেহেতু যোগ হয়েছে, এটা নাউনের কাজ করছে। তো আইএনজি যোগ হয়ে এটা কি হয়ে গেছে? সুইমিং, সাঁতার। এটা কি হয়ে গেছে? নাউন। তাহলে সুইম এবং আইএনজি, সুইম হচ্ছে ভার্ব, আইএনজি আইএনজি হচ্ছে এখানে নাউন। তাহলে একসাথে যেহেতু ভার্ব এবং নাউনের কাজ করছে, তাহলে সেটা কি? জিরান্ড। এবং সেটা কোথায় বসছে? সাবজেক্টের জায়গায় বসছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো সাবজেক্টের জায়গায় বসে যেহেতু বসছে, সেটা কি? জিরান্ড। ভার্বকে বাক্যের মধ্যে অবজেক্ট হিসেবে ব্যবহার করে। জিরান্ডকে চেনার জন্য আমরা ভার্বকে বাক্যের মধ্যে অবজেক্ট হিসেবেও কি করতে পারি? ব্যবহার করতে পারি। যেমন উই লাভ ইটিং রাইস। আমরা কি কি করতে? খেতে পছন্দ করি। কি খেতে?
আমরা ভাত খেতে ভালোবাসি, তো বাঙালিরা কিন্তু ভাত খেতে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব, ইটিং হচ্ছে অবজেক্ট। তাহলে কি বলছে, ভার্বকে বাক্যের মধ্যে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে এখানে। আচ্ছা, এখানে উই লাভ হচ্ছে একটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ইটিং হচ্ছে ভার্ব, ইট, ইট হচ্ছে খাওয়া। যখন এটি ইটিং রাইস, তাহলে এটা কি হয়ে গেছে, অবজেক্ট। সাবজেক্ট ভার্বকে অবজেক্ট হিসেবে ব্যবহার করো, সাবজেক্ট ভার্ব এই যে অবজেক্ট। উই লাভ ইটিং রাইস, আমরা কি ভাত খেতে ভালোবাসি। তারপর হচ্ছে ভার্বকে বাক্যের মধ্যে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করে, ভার্বকে বাক্যের মধ্যে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করে আমরা কি করতে পারি, জিরান্ট করতে পারি। যেমন হিজ হবি ইজ কালেক্টিং স্টাম্পস, কালেক্টিং স্টাম্পস, তাহলে হিজ হবি, তার শখ কি, ইজ কালেক্টিং এ স্টাম্প, এই যে কমপ্লিমেন্ট, তার শখ হচ্ছে কালেক্টিং স্টাম্প। ভার্বকে বাক্যের মধ্যে প্রিপোজিশনের পরে ব্যবহার করে, তাহলে জিরান্ট প্রিপোজিশনের পরে ব্যবহার হয়, সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়। তাহলে রাকিব ইজ ফন্ড অফ রিডিং, যদি জিরান্ডের প্রিপোজিশনের পরে এরকম আইএনজি এলা কোনো ভার্ব থাকে বা নাউনের কাজ করে থাকে, তাহলে সেটা কি হবে, আইএনজি এলা ভার্ব থাকলে সেটা হচ্ছে জিরান। প্রিপোজিশনটা আমাদেরকে আগে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে এটা প্রিপোজিশন নাকি নাউন নাকি আর কি। এটা প্রিপোজিশন যদি হয়, তারপর যদি এরকম ভার্বের সাথে আইএনজি এলা কোনো ওয়ার্ড থাকে, তাহলে সেটা হবে কি, জিরান্ট। কমপ্লিমেন্ট সম্পর্কে যদি যাদের কোনো কনফিউশন থাকলে, কমপ্লিমেন্ট সম্পর্কে আমার একটা লেকচার আছে, এটা তোমরা দেখে নিবা। তাহলে প্র্যাকটিস কি, প্র্যাকটিসে আসি আমরা। টেলিং লাই ইজ এ গ্রেট সিন, এখানে টেল, টেল তো হচ্ছে বলা, যখন এটাতে আইনজি যোগ হয়েছে এটা নাউন, তাহলে একসাথে ভার্ব এবং নাউনের কাজ করছে, তাহলে এবং কি সাবজেক্টের জায়গায় বসছে, তাহলে এটা কি, জিরান্ট। হি স্টার্টেড লার্নিং ইংলিশ, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, স্টার্টেড ভার্ব, লার্নিং ইংলিশ অবজেক্ট। তাহলে এখানে কিন্তু লার্ন একটা ভার্ব, এটা আইনজি যোগ হয়ে নাউনের কাজ করে ফেলছো, তাহলে এটা কি, লার্নিং ইংলিশ, এটা এখন অবজেক্ট হয়ে গেছে সাবজেক্টে, তাহলে ভার্বের অবজেক্ট হিসেবেও জিরান্ট বসে। ইউ উইল ফাইন্ড ইট হার্ড টু মেকিং ফ্রেন্ডস, এখানে টু হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কোনো আইনজিয়ালা নাউন আইনজিয়ালা শব্দ থাকলে সেটা কি, জিরান। জিরান নিয়ে আজকে আমাদের লেকচারটা এখানেই শেষ। তোমরা জিরান নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বেরলি।